প্রতি মাসে কত টাকা বাজেট রাখেন আপনি আপনার কসমেটিকের জন্য, যেটা আপনার স্কিনকে গ্লো করার কাজে আপনি ব্যবহার করেন? আজকে এমন কয়েকটা টিপস বলবো যেটা আপনার এই বাজেটটাকে অনেকটাই কমিয়ে আনবে। টিপস নাম্বার 1 হচ্ছে যে কোল্ড শাওয়ার বা ঠান্ডা পানিতে গোসল করা। যখন আমাদের ত্বকটা ঠান্ডা পানির সংস্পর্শে আসে তখন কি হয়, আমাদের রক্ত চলাচলটা খুব ভালো হয় এবং রক্তে কী আছে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট আছে, অক্সিজেন আছে, যেটা আমাদের স্কিনের কাছাকাছি পৌঁছাতে বা স্কিনের সংস্পর্শে আসতে সহজ হয়, যার ফলে স্কিনটাকে ভেতর থেকে গ্লো করে তোলে। 2 নাম্বার হচ্ছে স্কিনকে হাইড্রেট রাখা। স্কিন হাইড্রেট রাখতে হলে আমাদের শরীরটাকে হাইড্রেট রাখতে হবে, অর্থাৎ আমাদের প্রতিদিন পানি জাতীয় বিভিন্ন তরল পান করতে হবে। এর ফলে কি হবে, আমাদের শরীরে অক্সিজেন সরবরাহটা সঠিক হবে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টগুলো আমাদের স্কিন সহজেই পাবে। 3 নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে যে স্কিন ফ্রেন্ডলি নিউট্রিয়েন্ট বা খাবার। আমাদের স্কিনে 3টা লেয়ার আছে। আমরা যত ধরনের কসমেটিক্স ইউজ করি না কেন, এই কসমেটিক্সগুলো আমাদের স্কিনের প্রথম লেয়ার পর্যন্তই পৌঁছাতে পারে, স্কিন যে সেল আছে সেখান পর্যন্ত যেতে পারে না। তো আমাদের স্কিনকে ভেতর থেকে ডিপলি নরিশ করতে হলে কি করতে হবে, আমাদের খাবার তালিকায় এমন সব খাবার রাখতে হবে যেগুলো আমাদের শরীরকে ভেতর থেকে নিউট্রিয়েন্ট প্রদান করবে এবং যেগুলো আমাদের স্কিনকে ভালো রাখবে, স্কিনের রিঙ্কেল, পিম্পল, ফাইন লাইন, ডালনেস, এইজিং ইফেক্টটাকে কমিয়ে আনবে। সেগুলো হচ্ছে ভিটামিন ই, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো, যেগুলো কী করবে, ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হবে এবং এর ফলে আমাদের স্কিনটা ভেতর থেকে ডিপলি নরিশড হয়ে আমাদের স্কিনে গ্লোটা ফিরে আসবে। তো সেই জন্য চেষ্টা করবেন যে খাবার তালিকায় পর্যাপ্ত পানি রাখার জন্য এবং কালারফুল ভিটামিন ই, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাবার তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য।